আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সো আজকের টিউটোরিয়ালটা হলো কিভাবে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ওই সেটিং ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন। ঠিক আমার মতো আমি এখানে আমার বা যে কোনো একটা পিকচার দিয়েও আপনি এটা করতে পারেন। আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা যেমন পাল্টিয়ে রেখে ফেলেছি ঠিক এরকম। তো আসলে সবার হয় কি এরকম একটা এরকম সাদাটা, হ্যাঁ, সবার একটা সাদা হয়। তো এটা আমার মতো কিভাবে করে নেবেন এটা আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো বলতেছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আসুন আমরা আমাদের কাজে যাই। আমরা আমাদের রিমোটটা ওপেন করে নেব। রিমোটটা ওপেন করে নেওয়ার পর কোন যে আমি যে সেটসে যে যেখানে আপনি একটা ফিক্সার লাগাতে চান ঠিক সেটে ঢুকবেন। আমি এটাতে ঢুকবো। আমি এটাতে ঢোকার পরে দেখবেন আমি এখানে একটা কোণে একটা থ্রি ডট একটা বাটন আছে। থ্রি ডট বাটন আপনি ক্লিক করে নিতে পারেন। থ্রি ডট বাটনে যখন ক্লিক করবেন তখন একটা নিচে এসে দেখা যাবে উপরে 3 নাম্বারে ওয়ালপার নামে একটা অপশন দেখা যাবে। আপনি সেখানে ক্লিক করে নিতে পারেন। ওয়ালপার নামে সেখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ফাইল ম্যানেজার থেকে এটা অ্যাড করতে চান, আপনি এইটা প্লাস আইকনে ক্লিক করবেন, বা আপনি যদি ইমো লাইব্রেরি থেকে ডাউনলোড করতে চান আপনি এখানে ক্লিক করতে পারেন। ইমো লাইব্রেরিতে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আসছে, তবে আমি যেহেতু এখান থেকে করব আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে দেখা যাবে একটা ভালো পিকচার। আপনার একটা যার একটা পিকচার খুঁজে নেবেন। আমি যেহেতু একটা পিকচার লাগাবো, আপনি সেহেতু একটা পিকচার আপনারটা বাছাই করে নেবেন। হ্যাঁ, পেয়ে গেলাম আমি একটা পিকচার। আমি এই পিকচারটা অ্যাড করব। এখানে কালার স্টোন দেখা যাচ্ছে, আপনি সেখানে ক্লিক করার পর দেখা যাবে সেই পিকচারটা সিলেক্ট করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর নিচে এসে একটা রাইট চিহ্ন আইকন দেখা যাবে। আপনি নিচের রাইট চিহ্ন আইকনে ক্লিক করতে পারেন। নিচের যখন রাইট চিহ্ন আইকনে ক্লিক করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আর কি। তো আগের চেয়ে অনেক সুন্দর। তো এখন দেখা যায় কি এই ব্যাকগ্রাউন্ড সাদা সাদা ছিল তখন যেরকম, এখন কিন্তু আরো ইন্টারেস্টিং বিউটিফুল দেখাচ্ছে। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যাতে আমার এরকম আরো নিত্য নতুন ভিডিও দিতে যেন ভালো লাগে, একটু আগ্রহ বেড়ে যায়। সেহেতু আপনারা আমাকেও একটু উৎসাহিত করবেন যেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো এরকম ভিডিওগুলো খুব ফান ভিডিওগুলো যেন দিতে পারি। তো আমাদের কাছ থেকে এটা একটা চাওয়া, যেহেতু একটা ভিডিওতে লাইক দিবেন, আর না বুঝলে সবাই কমেন্ট করবেন যেন আপনারা কি বুঝেন নাই সেটা যেন আমি বুঝতে পারি। তো আজকের ভিডিওটা এটুকু। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন।